ভাই, আপনার কি মনে হয় যারা বেশি কথা বলে বা যারা তর্কের জবাব দিতে পারে তারাই সবচাইতে বুদ্ধিমান? হ্যাঁ, না ভাই, ভুল, একদম ভুল। আসলে পৃথিবীর সবচাইতে বড় অস্ত্রটা কোনো শব্দ নয়, বরং সেটা হলো নীরবতা। আপনি কি জানেন, আপনার বলা একটা অপ্রয়োজনীয় শব্দ আপনার কেরিয়ার ধ্বংস করতে পারে, আপনার সম্পর্ক ভেঙে দিতে পারে, এমনকি আপনার মানসিক শান্তিও কেড়ে নিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি পরিস্থিতির কথা বলবো যেখানে চুপ থাকা আপনার দুর্বলতা নয়, বরং আপনার জীবনের সবচাইতে বড় শক্তিতে পরিণত হবে। যদি আপনি এই কৌশলটি শিখতে পারেন, তবে আমি কথা দিচ্ছি আগামী 15 মিনিট পর আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরে পাবেন। আপনি কি প্রস্তুত নিজের জীবন বদল করতে? আমরা না এক অদ্ভুত সমাজে বাস করি। এখানে যে যত বেশি চিল্লায় তাকে তত বেশি গুরুত্ব দেওয়া হয়। অন্তত আমরা এটাই মনে করি। বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা চাকরির জন্য লড়াই করছেন কিংবা যারা বারবার ব্যর্থতার স্বাদ পাচ্ছেন, তাদের ভেতরে একটা অস্থিরতা কাজ করে। কেউ আপনাকে অপমান করলো, অমনি আপনি ঝাঁপিয়ে পড়লেন প্রতি উত্তর দিতে। কেউ আপনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলল, আপনি সাথে সাথে তাকে প্রমাণ দিতে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, আপনার এই প্রতিক্রিয়া কি আসলেই কোনো সমাধান এনে দিচ্ছে, নাকি আপনার শরীরের মূল্যবান এনার্জি আর মনের শান্তিটুকু চুষে নিচ্ছে? নীরবতা মানে হেরে যাওয়া নয় ভাই, নীরবতা মানে হচ্ছে নিজেকে গুছিয়ে নেওয়া। বিখ্যাত মনীষীরা বলে গেছেন, যখন তোমার কাছে বলার মতো ভালো কিছু নেই, তখন চুপ থাকাই হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা। হয়তো আজ আপনার মন ভালো নেই, হয়তো প্রিয় কোনো মানুষের সাথে আপনার ঝগড়া হয়েছে। এই মুহূর্তে আপনার মস্তিষ্ক কিন্তু সঠিকভাবে কাজ করছে না। এই অবস্থায় আপনি যে কথাগুলো বলবেন সেগুলো তীরের মতো অন্যের বুকে গিয়ে বিঁধবে। পরে আপনি ক্ষমাও চাইতে পারেন, কিন্তু ক্ষতটা থেকেই যাবে। তাই রাগের মাথায় কিংবা চরম হতাশায় নিজের মুখটা বন্ধ রাখতে শিখুন। মনে রাখবেন ভাই, রাগ সাময়িক, কিন্তু রাগের মাথায় বলা কথার রেশ সারা জীবন থেকে যায়। আপনি কি লক্ষ্য করেছেন, একটা খালি কলসি যতটা শব্দ করে, জলে ভরা কলসি কিন্তু ততটা শব্দ করে না। যারা জীবনে বড় কিছু করতে চায়, তাদের প্রথম গুণ হলো তারা তাদের পরিকল্পনা নিয়ে ঢাকঢোল পেটায় না। আমাদের মধ্যে একটা বড় সমস্যা হলো, আমরা কিছু করার আগেই সবাইকে সেটা বলে দিই। আমি এই ব্যবসাটা শুরু করব, আমি অমুক সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি, আমি নিজেকে বদলে ফেলবো। এভাবে সবাইকে জানিয়ে দেওয়ার ফলে আপনার মস্তিষ্কে একটা মিথ্যে অ্যাচিভমেন্ট বা মিথ্যে সাফল্যের হরমোন নিঃসরণ হয়। আপনি কাজ করার আগেই প্রশংসার স্বাদ পেয়ে যান, ফলে আপনার কাজের গতিও কমে যায়। মনে রাখবেন ভাই, সাফল্য যেন শোরগোল করে, আপনার প্রস্তুতি নয়। যখন আপনি চুপচাপ নিজের ওপর কাজ করেন, তখন আপনার শত্রু বা আপনার চারপাশের সমালোচকরা বুঝতেই পারে না আপনি কোন দিকে এগোচ্ছেন। আপনার নীরবতা তাদের বিভ্রান্ত করবে, আর আপনার সাফল্য তাদের জবাব দেবে। যারা স্টুডেন্ট বা চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য এই নীরবতা হবে সবচাইতে বড় ঢাল। মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করুক, আপনাকে ব্যর্থ বলুক, আপনি শুধু একটু মুচকি হাসি দিন আর নিজের কাজটা নীরবে করে যান। আমরা অনেক সময় এমন মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়ি যাদের সাথে জেতা আর হেরে যাওয়া দুটোই সমান। একজন মূর্খ মানুষের সাথে তর্কে জেতা মানে হলো নিজের সময় এবং ব্যক্তিত্বের বিসর্জন দেওয়া। আপনি যদি দেখেন কেউ বিনা কারণে আপনার সাথে তর্কে লিপ্ত হচ্ছে বা আপনার ছোট ভুল নিয়ে চিৎকার করছে, সেখানে চুপ থাকাটাই আপনার শ্রেষ্ঠত্ব। আপনার নীরবতা তাকে বুঝিয়ে দেবে যে তার চিৎকার আপনার মানসিক শান্তি নষ্ট করার ক্ষমতা রাখে না। স্টুডেন্ট লাইফ বা বেকার জীবনের সবচাইতে বড় শত্রু কি জানো? হতাশা। মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা আমাদের বিরুদ্ধে। চারপাশের মানুষ যখন প্রশ্ন করে, কি করছো, চাকরিটা কবে হবে, তখন বুক ফেটে কান্না আসে। এই সময়টা হলো নীরব পর্যবেক্ষণের সময়। নিজেকে প্রশ্ন করুন ভাই, কেন আপনি পিছিয়ে আছেন? এই নীরবতায় আপনি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাবেন। আমাদের চারপাশের কোলাহল এতটাই বেশি যে আমরা আমাদের নিজেদের মনের কথা শুনতেই ভুলে গেছি। চুপ থাকা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, বরং নিজের ভেতরকে শান্ত রাখা। যখন আপনি বাইরের জগতের সমালোচনা থেকে কান বন্ধ করে নিজের ভেতর ডুব দেবেন, তখন দেখবেন আপনার ডিপ্রেশন বা মানসিক চাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। আপনি বুঝতে শিখবেন কে আপনার আপন আর কে আপনার পতনের অপেক্ষায় বসে আছে। অনেকে মনে করেন যারা চুপ থাকে তারা হয়তো ভয় পায় বা তাদের বলার কিছু নেই, কিন্তু সত্যটা কি জানো? সত্যটা হলো, নীরবতা হলো আত্মবিশ্বাসের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। আপনি যখন জানেন আপনি কে এবং আপনি কি করতে পারেন, তখন আপনার কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনি কি জানেন সফল মানুষরা কেন কম কথা বলে? কারণ তারা জানে
কথা বললে কেবল সেইটুকুই বলা যায় যা আপনি অলরেডি জানেন, কিন্তু চুপ থেকে অন্যের কথা শুনলে এমন অনেক কিছু শেখা যায় যা আপনি আগে জানতেন না। আপনি যদি একজন ছাত্র হন বা ইন্টারভিউ দিতে যান, তবে বক্তা হওয়ার আগে একজন ভালো লিসেনার বা শ্রোতা হন। আপনার নীরবতা সামনের মানুষটিকে অনুভব করাবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, আর এই গুরুত্ববোধই আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। একজন বেকার যুবক বা ব্যর্থ মানুষের বিরুদ্ধে কথা বলা খুব সহজ। আপনার আত্মীয় স্বজন বা বন্ধুরা হয়তো আপনার নামে আড়ালে কুৎসার ওঠাবে, আপনার রক্ত গরম হয়ে উঠবে, মনে হবে এখনই গিয়ে প্রতিবাদ করি। কিন্তু না ভাই, এখানেই আপনার পরীক্ষা। সিংহ যখন শিকার করে তখন সে গর্জন করে না, সে চুপচাপ সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। আপনিও চুপ থাকুন ভাই, আপনার নীরবতা আপনার আত্মসম্মানকে রক্ষা করবে। যেদিন আপনার পকেটে টাকা থাকবে এবং হাতে সাফল্য থাকবে, সেদিন এই মানুষগুলোই আপনার নীরবতাকে ভদ্রতা বলে সম্মান করবে। আমরা সারাদিন ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার চ্যাট আর মানুষের ফালতু কথায় এতটাই ব্যস্ত যে আমরা ভুলেই গেছি নিঃশব্দতা কী জিনিস। প্রতিদিন মাত্র 10 মিনিট সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে চুপচাপ বসে থাকুন। কোনো ফোন নয়, কোনো মানুষ নয়, শুধু আপনি আর আপনার নিঃশ্বাস। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে জীবনের সব বড় বড় সমস্যার সমাধান। যারা দুশ্চিন্তায় ভোগেন, যাদের রাতে ঘুম হয় না, তাদের জন্য নীরবতা হলো প্রাকৃতিক ওষুধ। আপনি যখন চুপ থাকতে শিখবেন, তখন আপনার মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য ডিলিট করতে শুরু করবে। আপনার মনোযোগ বা ফোকাস বাড়বে। আপনি বুঝতে পারবেন আপনার জীবনের আসল উদ্দেশ্যটা কী। আপনি কি অন্যের কথায় কান দিয়ে জীবন নষ্ট করবেন, নাকি নিজের জগৎ গড়তে মন দেবেন? এটা আপনারই হাতে। মনে রাখবেন ভাই, যে নিজের জীবকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, সে পুরো পৃথিবীকে জয় করার ক্ষমতা রাখে। শব্দ খরচ করতে শিখুন দামি জিনিসের মতো, সস্তা জিনিসের মতো নয়। এখন প্রশ্ন হলো, এই অশান্ত পৃথিবীতে নিজেকে শান্ত রাখা বা চুপ থাকা কি এতটাই সহজ? বিশেষ করে যখন চারপাশ থেকে অন্যায় বা উস্কানি আসে? অবশ্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়। যারা আজ সফল, তারা কিন্তু একদিনেই শান্ত হতে শেখেননি। তারাও আপনার মতোই অস্থির ছিলেন, কিন্তু তারা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতেন। কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করলে বা কোনো কটু কথা বললে সাথে সাথে উত্তর দেবেন না। মনে মনে 1 থেকে 3 পর্যন্ত গুনুন। এই সামান্য 3 সেকেন্ড আপনার মস্তিষ্ককে আবেগ থেকে সরিয়ে যুক্তিতে নিয়ে আসবে। দেখবেন 3 সেকেন্ড পর আপনার উত্তর দেওয়ার তীব্রতা অর্ধেক কমে গেছে। দ্বিতীয়ত হলো, আমরা কেন চুপ থাকতে পারি না? কারণ আমাদের মস্তিষ্ক সবসময় উত্তেজনার মধ্যে থাকে। ফেসবুকের কমেন্ট সেকশনে গিয়ে মানুষের সাথে তর্কে লিপ্ত হওয়া বন্ধ করুন। অন্যের স্ট্যাটাস দেখে নিজের জীবনের সাথে তুলনা করা বন্ধ করুন। ডিজিটাল সাইলেন্স বা ভার্চুয়াল নীরবতা আপনার মনের অস্থিরতা কমিয়ে দেবে। আপনার মনে যে ক্ষোভ, যে অভিমান বা যে পরিকল্পনা আছে, সেটা মানুষকে না বলে কাগজে লিখুন। এতে আপনার মনের বোঝা হালকা হবে, আবার আপনার গোপনীয়তাও রক্ষা পাবে। মনে রাখবেন ভাই, কাগজ মানুষের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল শ্রোতা। আমার সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আজ বারবার ইন্টারভিউ দিয়েও চাকরি পাচ্ছেন না, কিংবা পড়াশোনায় মন বসাতে পারছেন না। আপনারা হয়তো ভাবছেন, সবাই তো এগিয়ে যাচ্ছে, আমি কেন পিছিয়ে? আপনার এই একাকিত্ব বা এই নীরব সময়টা কিন্তু অভিশাপ নয়, এটা আপনার জন্য একটা বিরাট সুযোগ। একটা বীজ যখন মাটির নিচে থাকে, তখন সে কিন্তু একদম চুপচাপ থাকে। কেউ জানেই না মাটির নিচে কি হচ্ছে, কিন্তু এই নীরবতায় তাকে একদিন বিশাল এক মহিরুহে পরিণত করে। আপনার বর্তমানের এই নিঃশব্দ স্ট্রাগল একদিন শব্দ করে জানান দেবে আপনি কে। যারা আজ আপনার নীরবতাকে আপনার দুর্বলতা ভাবছে, তাদের ভাবতে দিন ভাই। তাদের কথায় প্রতিক্রিয়া জানিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনি যদি আজ নিজের সাথে চুপচাপ সময় কাটাতে পারেন, তবে কাল আপনি হাজার হাজার মানুষের সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারবেন। সাফল্যের কোনো শর্টকাট নেই ভাই, কিন্তু সাফল্যের একটা নির্দিষ্ট ভাষা আছে, আর সেই ভাষা হলো ধৈর্য এবং নীরবতা। এখন প্রশ্ন হলো, এই নীরবতা কি শুধু মুখে কুলুপ এঁটে বসে থাকা? না ভাই, মোটেও না। নীরবতা মানে হলো আপনার শক্তির অপচয় রোধ করা। আপনি যদি একজন স্টুডেন্ট হন, তবে পড়ার টেবিলে ফোনটা দূরে রেখে একদম নিস্তব্ধতায় ডুবে যান। দেখবেন 1 ঘন্টার পড়া 20 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ আপনার মস্তিষ্ক তখন বাইরের কোনো শব্দ বা তথ্যের সাথে লড়াই করছে না। আজকের যুগে আমাদের সবচাইতে বড় শব্দ দূষণ হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ একটা স্ট্যাটাস দিল আর আপনি সেখানে গিয়ে তর্ক শুরু করলেন। এর চেয়ে বড় সময় নষ্ট আর কিছু হতে পারে না ভাই। এই ডিজিটাল শোরগোল থেকে নিজেকে গুটিয়ে নিন। যারা আপনাকে ছোট করছে, তাদের ব্লক বা আনফ্রেন্ড করা দরকার নেই, শুধু তাদের অস্তিত্বকে নিজের মনের ভেতর থেকে মুছে ফেলুন।
আপনার নীরবতা হবে তাদের জন্য সবচাইতে বড় অবজ্ঞা। চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য একটা বিশেষ পরামর্শ, আপনার ইন্টারভিউ বোর্ড থেকে শুরু করে অফিসের কলিগদের সাথে কথোপকথন পর্যন্ত সর্বত্র সিলেক্টিভ সাইলেন্স বজায় রাখুন। বেশি কথা বলা মানুষকে মানুষ সহজ মনে করে এবং খুব দ্রুত তাদের দুর্বলতা খুঁজে বের করে ফেলে, কিন্তু আপনি যখন মেপে কথা বলবেন তখন আপনার প্রতিটা শব্দের ওজন হবে সোনার মতো দামি। লোকে আপনাকে নিয়ে ভাববে ভাই, আপনাকে রহস্যময় মনে করবে এবং আপনাকে সমীহ করে চলবে। হয়তো আপনি আজ আপনার জীবনের সবচাইতে কঠিন সময় পার করছেন, আমি জানি ভাই। পকেটে টাকা নেই, ঘরে বাবা মায়ের মলিন মুখ, আর বাইরে গেলেই মানুষের বাঁকা কথা। আপনার ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমি চেষ্টা করছি, আমি অলস নয়, কিন্তু দয়া করে এটা করবেন না। এই পরিস্থিতিতে আপনার চিৎকার কেবল আপনাকে আরও দুর্বল করবে। তার বদলেই কষ্টটাকে নিজের ভেতরে জমান। এই যে আপনার ভেতরে যে আগুন চলছে, সেটাকে নীরবতার আড়ালে চাপা দিয়ে রাখুন। এই আগুনটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন আপনার পরিশ্রমের ইঞ্জিনে। পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে যাদের নিয়ে লোকে একসময় হাসাহাসি করত এবং যারা সেই হাসির জবাবে কেবল চুপ থেকেছে, তারাই একদিন ইতিহাস বদলে দিয়েছে। আপনার এই নীরবতা কিন্তু অলসতা নয় ভাই, এটা হলো যুদ্ধের আগে সে নিস্তব্ধতা যা তুফান আসার ইঙ্গিত দেয়। যারা আজ আপনাকে ব্যর্থ ভাবছে তাদের ভাবতে দিন, তাদের চোখে চোখ রেখে শুধু একটু হাসুন। এই হাসিটা তাদের মনে ভয়ের সৃষ্টি করবে যে আপনি এমন কি জানেন যে তারা জানে না। এই নীরবতাই হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ বদলা। এখন প্রশ্ন করতেই পারেন, আমি তো খুব বেশি কথা বলি, আমি কি পারবো চুপ থাকতে? অবশ্যই পারবেন ভাই। নীরবতা কোনো জন্মগত গুণ নয়, এটা একটা শিল্প বা চর্চা করে অর্জন করতে হয়। যারা আজ থেকে নিজের জীবন বদলাতে চান তাদের জন্য 3টে ছোট টিপস। কাউকে কোনো উত্তর দেওয়ার আগে মনে মনে 3 পর্যন্ত গুনুন। এই 3 সেকেন্ড আপনার মস্তিষ্কে আবেগ থেকে সরিয়ে যুক্তিতে নিয়ে আসবে। দেখবেন অধিকাংশ সময়ে আপনি সিদ্ধান্ত নেবেন যে ওই কথাটা না বললেই চলতো। কেউ আপনাকে ইনসাল্ট করলো বা খোঁচা দিয়ে কথা বললো, আপনি কেবল তার চোখের দিকে শান্তভাবে তাকিয়ে থাকুন। কোনো কথা বলবেন না, কোনো রাগ দেখাবেন না। দেখবেন 5 সেকেন্ড পর সে মানুষটি নিজেই অস্বস্তি বোধ করতে শুরু করবে। দিনে অন্তত 20 মিনিট নিজের সাথে সময় কাটান, যেখানে কোনো ডিজিটাল ডিভাইস থাকবে না, কোনো মোবাইল ফোন থাকবে না। এই নীরবতাই আপনাকে আপনার জীবনের আসল উদ্দেশ্য চিনতে সাহায্য করবে। স্টুডেন্ট এবং চাকরিপ্রার্থী বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, ব্যর্থতা আসবেই ভাই। হয়তো পরীক্ষায় ফেল করেছেন, হয়তো ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়েছেন। এই সময়টা সবার কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলা বন্ধ করুন। আপনি যখন বারবার আপনার ব্যর্থতার গল্প শোনান, তখন মানুষ আপনাকে সাহায্য করার বদলে আপনার দুর্বলতাকে উপভোগ করতে শুরু করে। আপনার চোখের জলকে ঘরের কোণে লুকিয়ে রাখুন, নিজের ক্ষতগুলোকে নীরবতার প্রলেপ দিয়ে ঢেকে দিন। কারণ দুনিয়া শুধু আপনার সাফল্য দেখতে চায়, আপনার স্ট্রাগল বা আপনার কান্নার কোনো দাম এই নিষ্ঠুর সমাজের কাছে নেই। আপনার নীরবতা হবে আপনার শক্তির আধার। যেদিন আপনি সফল হবেন, সেদিন এই সমাজই আপনার নীরব সংগ্রামের কাহিনী শুনতে লাইন লাগাবে। মনে রাখবেন ভাই, সাগরের উপরিভাগে অনেক ঢেউ আর গর্জন থাকে, কিন্তু সমুদ্রের গভীরতা সবসময় শান্ত আর নিস্তব্ধ থাকে। আপনি কতটা শক্তিশালী তা আপনার চিৎকার দিয়ে নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে আপনি কতটা শান্ত থাকতে পারেন তা দিয়ে প্রমাণিত হবে। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের সম্পর্ক। অনেক সময় আমরা প্রিয় মানুষের সাথে তর্কে জিতে চাই, কিন্তু মানুষটাকে হেরে বসি। অপ্রয়োজনীয় তর্কে লিপ্ত হয়ে আমরা এমন কিছু কথা বলে ফেলি যা হয়তো কোনো দিন আর ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না। পরিবারে বা বন্ধুদের সাথে মনোমালিন্য হলে সেখানে ইগোর লড়াই না করে কিছুক্ষণ চুপ থাকুন। আপনার নীরবতা হয়তো সেই মুহূর্তের পরিবেশকে শান্ত করে দেবে। যারা আপনাকে ভালোবাসে তারা আপনার নীরবতার ভাষা বুঝবে, আর যারা আপনার নীরবতা বোঝে না তারা আপনার হাজারো কথা বললেও কোনোদিনও আপনাকে বুঝতে পারবে না। তাই সম্পর্কের ক্ষেত্রে নীরবতাকে হাতিয়ার নয়, বরং ঔষধ হিসাবে ব্যবহার করুন। অপ্রিয় সত্য বা কটু কথা বলার চেয়ে সুন্দর নীরবতা অনেক বেশি মহৎ। আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রকৃতির সবচাইতে শক্তিশালী ঘটনাগুলো কত নিঃশব্দে ঘটে? সূর্য যখন ওঠে সে কোনো শব্দ করে না, কিন্তু পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়। বীজ যখন মাটির নিচে ফেটে চারাগাছ হয় তখন কোনো চিৎকার হয় না, কিন্তু একদিন তা বিশাল মহিরুহে পরিণত হয়। আপনার পরিবর্তনটাও ঠিক এমন হওয়া উচিত। যারা আজ আপনাকে অবহেলা করছে না, যারা আপনার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে, তাদের সাথে যুদ্ধে নামবেন না ভাই। আপনার নীরবতাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করুন। মানুষ যখন ভুল করে তখন সেটা ঢাকতে হাজারটা মিথ্যা কথা বলে এবং চিৎকার করে নিজেকে সঠিক প্রমাণ করতে চায়।
কিন্তু একজন প্রকৃত মানুষ সেই যে নিজের ভুল বুঝতে পারলে চুপ হয়ে যায় এবং সেই ভুল থেকে শিক্ষা নেয়। আপনি যখন চুপ থেকে নিজের ভুল নিয়ে ভাববেন, তখন আপনার ইগো বা অহংকার ধুয়ে মুছে যাবে। এই নীরবতাটাই আপনাকে একজন সাধারণ মানুষ থেকে একজন মহান মানুষে রূপান্তরিত করবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো এখন একাকিত্বে ভুগছেন। আপনার মনে হচ্ছে আপনার পাশে কেউ নেই, কথা বলার মতন কোনো মানুষ নেই। এই একাকিত্বকে অভিশাপ মনে করবেন না ভাই। এই নীরবতা হলো আপনার জন্য একটা উপহার। সৃষ্টিকর্তা না যখন আপনাকে বড় কিছুর জন্য তৈরি করেন, তখন না তিনি আপনার চারপাশের অপ্রয়োজনীয় কোলাহল কমিয়ে দেন। এই নিস্তব্ধ সময় আপনি আপনার সৃজনশীলতাকে খুঁজে পাবেন। যারা বড় বড় লেখক, বিজ্ঞানী বা উদ্যোক্তা হয়েছেন, তারা সবাই দিনের অনেকটা সময় নীরবতায় কাটিয়েছেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন, তবে এই নীরবতাকে আপনার পড়াশোনার সঙ্গী বানান। আপনি যদি একজন বেকার যুবক হন, তবে এই নীরবতাকে আপনার স্কিল বা দক্ষতা বাড়ানোর অস্ত্র বানান। দুনিয়া যখন ঘুমোচ্ছে, আপনি তখন নীরবে নিজের সাম্রাজ্য গড়ুন। মনে রাখবেন ভাই, শব্দ হলো রূপা আর নীরবতা হলো সোনা। আমরা রূপার পেছনে ছুটতে গিয়ে অনেক সময় সোনার খনি হারিয়ে ফেলি। আপনার কথাগুলো যেন সস্তা না হয়। যখনই মুখ খুলবেন, আপনার প্রতিটা শব্দ যেন মানুষের মনে দাগ কেটে যায়। আর সেটা তখনই সম্ভব যখন আপনি দীর্ঘ সময় চুপ থেকে নিজেকে সমৃদ্ধ করবেন। আজকের পর থেকে যখনই আপনি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, যখনই কেউ আপনাকে রাগানোর চেষ্টা করবে, বা যখনই আপনি চরম হতাশায় ডুবে যাবেন, একবার গভীর নিঃশ্বাস নিন এবং মনে মনে নিজেকে বলুন, আমার নীরবতাই আমার শক্তি। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে ভাই, যখন তাকে সিদ্ধান্ত নিতে হয় সে কি ভিড়ের অংশ হবে নাকি ভিড় যার জন্য অপেক্ষা করবে সেই মানুষটি হবে। যারা ভিড়ের অংশ তারা কেবল আওয়াজ করে, আর যারা ইতিহাস গড়ে তারা কেবল কাজ করে। আপনার নীরবতা যেন আপনার আলস্য না হয়, আপনার নীরবতা যেন হয় আপনার রণকৌশল। যারা আজ আপনাকে ঘৃণা করছে, তারা যেন কাল আপনার সাফল্যের গল্প শুনতে বাধ্য হয়, এবং সেই গল্প আপনি বলবেন না, সেই গল্প আপনার নীরব সাধনার ফল বলবে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি আপনাকে শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাই। শব্দ দিয়ে হয়তো আপনি যুদ্ধ জয় করতে পারেন, কিন্তু নীরবতা দিয়ে আপনি আপনার নিজেকে জয় করতে পারেন। আর যে নিজেকে জয় করেছে, তার কাছে পৃথিবীর যে কোনো সাফল্য ধরা দিতে বাধ্য। আজকের এই 15 থেকে 20 মিনিটের আলোচনা কেবল শোনার জন্য নয় ভাই, এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। আপনি যদি একজন স্টুডেন্ট হন, একজন চাকরিপ্রার্থী হন, কিংবা জীবনের কঠিন পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়া কোনো যুবক হন, আজ থেকেই নিজের সাথে একটা প্রতিজ্ঞা করুন। অপ্রয়োজনীয় তর্ক, অকারণে নিজের ব্যাখ্যা দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় এই অর্থহীন কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিন। আপনার নীরবতা যেন আপনার আলস্য না হয়, বরং তা যেন হয় আপনার আগামী দিনের সাফল্যের বারুদ। যেদিন আপনার পরিশ্রম আর নীরবতা একসাথে মিশে যাবে, সেদিন যে বিস্ফোরণ ঘটবে তার শব্দ পুরো পৃথিবী শুনতে পাবে। নিজের উপর বিশ্বাস রাখুন ভাই, সময় আপনারও আসবে। শুধু ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন এবং নিজের মুখ বন্ধ রেখে কাজ করে যান। মনে রাখবেন ভাই, সিংহের চুপ করে থাকাটাই বলে দেয় যে সে বনের রাজা। আপনার নীরবতাই বলে দেবে আপনি আপনার জীবনের হিরো। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে কমেন্ট বক্সে লিখে জানান, আমি নীরব থেকে লড়তে প্রস্তুত। আপনার এই একটা কমেন্ট হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। আমাদের চ্যানেলের নাম জীবন বদল। আমরা চাই আপনার জীবনের প্রতিটা ব্যর্থতাকে সাফল্যে বদলে দিতে। যদি মনে হয় এই ভিডিওটা আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের দেখা প্রয়োজন, তবে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। আর এমনই জীবনমুখী এবং শক্তিশালী মোটিভেশন পেতে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মনে রাখবেন ভাই, চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে হলো নিজেকে নতুন করে জেতানোর প্রস্তুতি। ভালো থাকুন, শান্ত থাকুন এবং নীরবে নিজের স্বপ্ন পূরণ করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।